এখানে ৩ টা অঙ্ক আছে। প্রথমে একটা পদ দিছে, একটা পদ, একটা পদ। এই ৩ টা পদের লসাগু নির্ণয় করতে বলছে। আবার এখানেও ১ পদ, ২ পদ, ৩ পদ এর গসাগু নির্ণয় করতে বলছে। ১, ২, ৩ এখানেও ৩ টা পদ দিয়ে লসাগু এবং গসাগু ২ টাই বের করার কথা বলছে। তো এক্ষেত্রে আমরা যদি নাম্বারিং করি, ১, ২, ৩ ৩ টা যদি আমরা দেখি, তাহলে প্রথমে ১ নাম্বার যদি করি, ১ নাম্বারে আমরা লিখতে পারি তাহলে প্রথম রাশি। প্রথম প্রশ্ন থাকবো, প্রশ্ন থেকে জাস্ট আমরা এভাবে উঠিয়ে নিব। প্রথম রাশি হচ্ছে কত? 3x² y³। তো এখানে যা আছে এভাবে রাখলাম। দ্বিতীয় রাশি আছে, দ্বিতীয় রাশি 9x³ y²। এখানে দেখো, আমি প্রশ্নের মধ্যে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে সবচেয়ে x এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা x², আর y এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে y², আর সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3। এই জন্য আর এটাকে ভাঙি না, কিন্তু এটা এখন ভাঙতে হবে। এটা কিন্তু 3 গুণ 3 দেওয়া লাগবে। আর এটা x³ আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x ইন্টু x², x ইন্টু x², অর্থাৎ ওই ছোটটা অনুসারে মূলত বড়টাকে ভাঙতে হয়। আর y² আছে, y² ভাঙার দরকার নেই, যেভাবে আছে এভাবেই থাকবে। এটা আবার দেখা গেছে এখানে যদি আমি ছোটটা অনুসারে ভাঙতে যাই, তাহলে এটা কিন্তু ভাঙতে হয়। 3 থাকবে, আর x² এর জায়গায় x² থাকবে, কিন্তু y³ ভাঙতে হয়, y ইন্টু y²। অর্থাৎ এখানে এটা কিন্তু আবার বড়, y² ছোট, তাহলে ছোটটা অনুসারে বড়টাকে ভাঙতে হবে। এরপরে তৃতীয় রাশি সমান সমান, তাহলে এক্ষেত্রে কি আছে? এখানে আছে 12x² y²। এখানে x এর এটা ছোট রূপ, এটা y এর ছোট রূপ, সুতরাং এটা ভাঙা দরকার, কিন্তু 12কে ভাঙতে হবে। 12 আমরা যদি ভাঙি তাহলে 2 ইন্টু 3, অর্থাৎ 2 দুগুণে 4, 3 4 12। আর এখানে ওই x² থাকবে, আবার y² থাকবে। এই হচ্ছে টোটাল ভাঙার কাজ শেষ। ভাঙাটা কিভাবে ভাঙলাম? ছোটটা অনুসারে বড়টাকে ভাঙলাম। সুতরাং আমরা লিখতে পারি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশির নির্ণেয় লসাগু। তৃতীয় রাশির নির্ণেয় লসাগু। এখন এই দুইটার লসাগু যদি আমরা এই 3টা রাশির লসাগু বের করতে যাই, লসাগু মানে হচ্ছে কমন আনকমন। এই তিনটার মধ্যে যেমন কমন আছে কি? কমন আছে যেমন 3 এখানে একটা আছে, এখানেও একটা নেওয়া যায়, 3 এখানেও একটা নেওয়া যায়। তাহলে একটা 3 আনলাম, এটা হচ্ছে কমন। আর আনকমন সংখ্যার মধ্যে এখানে আরেকটা 3 আছে, এখানে 2 আছে, 2টা। তাহলে আমরা কমন নিলাম, এইটা একটা 3, একটা 3, একটা 3, এটা হলো কমন। আর আনকমন হচ্ছে আরো একটা 3 এখানে আছে, আর এখানে তাহলে আরেকটা 3 নিলাম। আনকমন আরেকটা 3 আছে, আনকমন 2 আছে, সেই 2 নিলাম। এরপরে x², এখানে x² আছে, কমন কমন কমন, তো আমরা কমন x² নিলাম। এদিক দিয়ে হয় না জায়গা, তাহলে এদিক দিয়ে লিখি। এরপরে y², এটা হলো কমন y²। আনকমন x এর এবার x এর ফলা, আনকমন x এখানে নাই, এখানে আছে একটা, এখানে নাই, তাহলে একটা x আছে, একটা x নিলাম। y এর আনকমন, এখানে একটা y আছে, এখানে নাই, এখানেও নাই, তাহলে আমরা এই আনকমন yটা নিলাম। ইন এভারেজে আমাদের কি হলো? তাহলে এখানে আসতেছে 3 তারিখে কত? 9, 4 নং 36, 4 নং 36, আর x² এখানে একটা, একটা, তাহলে x³ y², একটা y, তাহলে 3টা y, y³ এই হচ্ছে
এই প্রথমটার অ্যান্সার লসাগু বের করলাম। দিক দিয়ে করি। 2 নম্বরে এখানে বলছে প্রথম রাশি আছে হলো 16a কিউব x টু দি পাওয়ার 4 এরপরে আছে y। এখন এটাকে যদি আমরা মৌলিক সংখ্যার সাহায্যে ভাঙি তাহলে আমরা পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো 16কে আমরা মৌলিক সংখ্যার সাহায্যে ভাঙলাম। এরপরে a কিউব আছে, তো আমরা জানি বড়টাকে ছোটটার মতো করে ভাঙতে হবে। তো ছোট কিন্তু এখানে a আছে, ছোট আছে a, বড় আছে a কিউব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখন এর মতো করে ভাঙতে হবে। a কিউব বলতে এখন a দিতে হবে সবটি, 3টাই দিতে হবে। আবার আছে কি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর সবগুলি যদি আমরা সবগুলি এখানে দেখা গেছে x টু দি পাওয়ার 4, আবার সবচেয়ে ছোট আছে x, সুতরাং এখানে x গুলি সবটি আবার এভাবে একটা একটা করে দিতে হবে, x গুণ x গুণ x, যেহেতু সবচেয়ে ছোট ফর্মুলা হলো x। আবার y এর মধ্যেও y তো একটাই আছে, সুতরাং একটা আছে শেষ। y এর সর্বনিম্ন সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে y, তাহলে এভাবে ভাঙতে হবে। এরপরে গেল দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির মধ্যে আছে 40a স্কয়ার y কিউব এরপরে x। এখন এখানে 40 ভাঙতে গেলে আমরা লিখতে পারি প্রথমে 2 যদি আমরা 3টা দেই তাহলে হলো 8, এটার সাথে যদি 5 দেই 5 8 40। মূল কথা হলো মৌলিক সংখ্যার সাহায্যে ভাঙতে হবে। এরপরে x a আছে 2টা, তাহলে a গুণ a, কারণ সবচেয়ে ছোটটা কিন্তু a আছে, তাহলে বড়টা a স্কয়ার, ছোটটা হলো a, এর মতো করে ভাঙতে গেলে a গুণ a দিতে হবে। y কিউব মানে y ইন্টু y, আর x তো আছে, এই বাংলা। তৃতীয় রাশি যদি আমরা লিখি, তৃতীয় রাশি হচ্ছে 28a x কিউব। তো এখানে বাংলা 2 গুণ 2 4 গুণ 7, 4 7 28, a গুণ x গুণ x গুণ x। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশির নির্ণেয় গসাগু সমান সমান। তাহলে গসাগুর মধ্যে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ দেখো এখানে, অর্থাৎ গসাগু মানে হচ্ছে কমন, আর সবচেয়ে ছোট যেটা, এখানে 2 আছে, 2টা, এখানেও 2টা নেওয়া যায়, এখানেও 2টা নেওয়া যায়। আর এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানেও নেই। তাহলে 2 আমরা নিতে পারি, 2 দুগুণে 4 নিলাম। তাহলে সংখ্যার দিক দিয়ে 2 নিলাম, আর 2 নেওয়া যায় না। এরপরে a নেওয়া যাবে, কারণ a সবচেয়ে ছোট, x ও নেওয়া যাবে, x সবচেয়ে ছোট, y সবচেয়ে ছোট, তাহলে 4a xy হবে অ্যান্সার। 3 নাম্বার যদি আমরা নেই, 3 নাম্বারের ক্ষেত্রে আছে x, তাহলে আমরা প্রথম পদ লিখতে পারি, প্রথম রাশি যদি লিখি, প্রথম রাশি হলো x প্লাস 5, এটা তো ভাঙার কিছু নেই। দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার প্লাস 5x। তাহলে এটাকে আমরা যদি ভাঙি, এটাকে ভাঙলে পাওয়া যাবে x কমন গেলে x প্লাস 5। তৃতীয় রাশির মধ্যে আছে x স্কয়ার প্লাস 7x প্লাস 10। এটা ভাঙলে আমরা এখানে 10 যদি ভাঙি, 5 দুগুণে 10, আবার 5 এর 2 7, এভাবে ভাঙতে হবে। তাহলে x স্কয়ার যোগ 5x প্লাস 2x প্লাস 10, তাহলে x কমন গেলে x প্লাস 5
2 কমন গেলে x প্লাস 5, এখানে x প্লাস 2 বাইরে যেটি আছে এটি একটা করতে হবে, আবার ভিতরে x প্লাস 5 দুইটা থেকে একটা। এখন আমরা লিখব সুতরাং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশির নির্ণয় এখানে লসাগু বের করা যাবে, গসাগু কোনো অসুবিধা। নির্ণয় যদি আমরা লসাগু বের করি, নির্ণয় লসাগু, আবার যদি আমরা বলি যে গসাগু বের করবো তাও করা যাবে। সুতরাং আবার যদি দুইটাই আমি করে রাখি, যেটা তোমরা আসে পরীক্ষা বুঝে রাখবো, যে যেটা আসে ওটা দিবে। তৃতীয় রাশির নির্ণয় গসাগু, যে কোনো রাশির গসাগু বের করা যায়, লসাগু বের করা যায়। আচ্ছা, তাহলে আমরা তিনটা রাশির লসাগু প্রথম যদি বের করতে যাই, তাহলে লসাগু x প্লাস 5, এখানে আছে একটা, এখানে একটা, এখানেও একটা। সবসময় পাওয়ারের দিকে দেখবা, যেমন এখানে যদি আমি একটা পাওয়ার কল্পনা করি তাহলে 1, এখানেও পাওয়ার কিন্তু 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাহলে x টু দি পাওয়ার 5, x আছে কয়টা, x ও একটা, x একটা, তারপরে x প্লাস 2 এটাও একটা, x প্লাস 5 এটাও, এখানে সরি এটা এইখানে হবে, আমি বললে এখানে লিখছি x একটা, x প্লাস 2 একটা, x প্লাস 5 একটা, এটা হচ্ছে লসাগু। x এখন গসাগু বের করতে গেলে আবার আরেক রকম, সেটা শুধু কেবল এখানে তো সবকিছু লসাগুর ক্ষেত্রে কমন আনকমন, কমন হচ্ছে x প্লাস 5 আর আনকমন হচ্ছে x প্লাস 2, সবকিছুই আসছে, কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু কমন x প্লাস 5, x প্লাস 5, x প্লাস 5। সুতরাং গসাগু হবে শুধু x প্লাস 5, এই হচ্ছে মূলত অ্যান্সার।